পাশাপাশি আমার একটা নিজের একটা গ্রুপ আছে, কম বেশি সবাই মনে হয়। গ্রুপটা আমি হচ্ছে 2 থেকে 3 বছর আগে করা। আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং করি, এই নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য আমার গ্রুপটা ক্রিয়েট করা ছিল। আমার গ্রুপের সকল কাজের সকল ডকুমেন্টস আমি গ্রুপে রাখি। মানে আমার গ্রুপ নেটওয়ার্ক মার্কেটিং থেকে একটা ফলো মানে ফোকাস রাখার জন্য গ্রুপটা খোলা। বিগত আমি আর কি বিস্তারিত গ্রুপ থেকে যেহেতু এখানে আসা, এই জন্য গ্রুপ নিয়ে আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করতেছি, আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আমি কীভাবে এখানে আসলাম। আমার ব্যক্তিগত বিষয়টা একটু আপনাদের শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কথা বলছিলেন এবং তার পাশাপাশি আপনার বিজনেসের কথাটা মাত্র তুলবেন, আপনি বেশি আছেন এতটুকু পর্যন্ত শুনছি, বাকি তো আমি আসলে এই যে নেটওয়ার্ক মার্কেটিং প্লাস গ্রুপ, মানে আমি কীভাবে অনলাইনে মুভ করলাম বা কীভাবে এগোবো, এই ধরনের কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে এই সুবাদেই তো আপনাদের সাথে পরিচিত হবে। আমি কিন্তু জমি আপুকে কখনো চিনতাম না, ফার্জান আপুকে চিনতাম না, বা এত মানুষকে আমি চিনতাম না। তো কীভাবে চিনলাম, কীভাবে জানলাম, কীভাবে আমি গ্রুপকে এগিয়ে নিতেছি, কীভাবে বিজনেসটাকে ডেভেলপ করতেছি, কীভাবে কেরিয়ার দিকে তাকাচ্ছি। বিষয়টা এমনই না, আমরা প্রতিটা মানুষই চাই কি স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা, নিজের কেরিয়ারকে ডেভেলপ করা, তাই না? এই হচ্ছে বিষয়। তো আমি যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমার হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং করি, যারা কম বেশি নেটওয়ার্ক মার্কেটিংটা বুঝি। নেটওয়ার্ক মার্কেটিং শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরের রাস্তাও করা যায়। যেহেতু আমার একটা মার্কেটিং আছে, প্লাস আমার একটা হচ্ছে যে মার্কেটিংয়ের একটা নেট, মানে আমার হচ্ছে যে নেটের ভিতরে যারা থাকবে তাদেরকে ফোকাস এবং ফলো আপ রাখার জন্য আমার গ্রুপ করা। তো বিগত গ্রুপটা আমি এইভাবে কাজের ডকুমেন্টসগুলো ওখানে রাখতাম বা ফলো আপ দিতাম। এর পাশাপাশি ইপি নামে অনেকেই একজন গ্রুপ চিনছেন নাকি, নাম যেহেতু বলা যায় না। তারপরে ইপি থেকে জুনিয়াপুর সাথে পরিচিত, ফারজানাপুর সাথে পরিচিত, কয়েকজন ব্যক্তিদের সাথে পরিচিত। তো এখানে আসলাম, কিছুদিন যাবৎ সবার সাথে একটা বন্ডিং তৈরি হলো। তৈরি হওয়ার পর দেখি ওই গ্রুপটার ভিতরে বিভ্রান্তির সৃষ্টি হয়ে গেল। এই যে প্রতিনিধি বলেন, মডারেটর বলেন, তাদের মানে এমন একটা অবস্থা তারা পিছিয়ে পাড়া দেওয়া যায় না এক কথায়। হ্যাঁ, আচ্ছা, যখন ইউসুফ ভাই ইপির কথা বললো, আসলে সেটা একটা পুরো বাংলাদেশের একটা বড় একটা গ্রুপ। যখন ভাইকে নিয়ে আমরা কিছু কিছু নারায়ণগঞ্জবাসী সদস্য আমরা যখন ঢাকায় যাই, তখন এমন একটা গ্রুপের মধ্যে আমরা জয়েন হয়েছি যে ওই গ্রুপে যখন গেলাম দেখি যে না, এলোমেলো হয়ে গেছে। যে আমরা যে আসলে একটা নারায়ণগঞ্জ থেকে মানে একটা ঢাকা উদ্দেশ্যে গেছি, আমাদের না ছিল পরিচিতি, না ছিল ডাকের কোনোই। এখন একটা ক্রেজ হইলো, ডাক দিল, এই যে নেন, এটার তো কোনো মূল্যায়ন হইলো না। তো ওইখান থেকেই যেমন ইউসুফ ভাই, আমি, আইরিন আপু, আরও অনেকজন আছে, বললাম যে আসলে আমাদের কিছু করা দরকার। ওই মানে ওইখান থেকে আসা অবধি এর পরের দিনে আমাদের হয়তো এইটা মানে সবার কাছে জমজমাট অনুযায়ী সবার কাছে ধন্যবাদ জুনিয়াপুরকে। তো হচ্ছে নেক্সট আবার এই যে মানে আমার একটা জিনিসই খারাপ লাগে, সেটা আমি ঝগড়া বিভ্রান্তি পছন্দ করি না এক কথায়। আর এক কথায় আমি থাকবো, একটা গ্রুপ ছোটো হোক এবং বড় হোক সেটা ম্যাটার করে না। দেখতে হবে যে এখানে থেকে আমার সম্মানটা কতটুকু আছে, আমাকে মানে অ্যাকসেপ্ট কে করতেছে, এটার উপর ডিপেন্ড করবে। যেমন আমি হচ্ছে আমার গ্রুপের অ্যাডমিন, জুনিয়াপুর গ্রুপে অ্যাডমিন। তাহলে অ্যাডমিন মানে যে আমি সব কিছু হয়ে গেছি তা তো না। আমি মডারেটর, আমি সাধারণ সদস্য, আমি কিছুই না, এটা তো কোনো বিষয় না। কারণ এখানে একটা উদ্যোক্তা, সবার উদ্যোক্তাকে নিজের একটা প্রায়োরিটি থাকতে হবে, নিজের একটা ব্যক্তিগত স্বাধীনতা থাকতে হবে, সম্মান থাকতে হবে। সো যেখানে দেখলাম ঝগড়াঝাটি, তখন আমরা হচ্ছে জুনিয়াপুর কয়েকজন নিলাম। আমি চিন্তা করলাম যে আমার যে গ্রুপটা পাবলিকলি করা আছে, আমি এটাকে হচ্ছে উদ্যোক্তা যেহেতু নিয়ে কাজ করতেছি, এটা আমি আবার হচ্ছে প্রাইভেট থেকে পাবলিক করে দিব। এখানে সবাই আপনারা যেগুলো সেলার আছেন সবাই সমানভাবে কাজ করবে, সবাই যেখানে যাদের যেমন সম্মান তারা সেটাই পাবে। এবং আমি আমার গ্রুপ করার সাথে আবার আমি এমন একটা সিস্টেম করছি, যেমন আমার যে ইএসপি গ্রুপটা, আমি বিগত 2023-এ একটা টার্গেট নিয়েছিলাম যে আমি যদি 100 মানুষকে, যদি 100 উদ্যোক্তাকে যদি ন্যূনতম 2000 টাকা ইনকাম প্রতি মাসে গ্রুপ থেকে আর্নিং করতে পারি, 200 জনের টার্গেট। এই 200 জনের ভিতর থেকে আবার 20 জনের থেকে আবার 10 জন, এইভাবে প্রফিটগুলো ভাগ করে নিয়ে আসছিলাম। হয়তো বা হয় নাই, কারো ইনকাম ফিক্স করতে পারি না বা ফোকাসের বাইরে চলে গেছে। তো বিষয়টা হচ্ছে এইভাবে একটা গ্রুপ। এবং আবার গ্রুপে দেখা যায় রিসারিসিটা বেশি চলে। এই গ্রুপে থাকলে ওই গ্রুপে থাকা যাবে না, ওই গ্রুপে থাকলে এই গ্রুপে থাকা যাবে না, এই গ্রুপের অ্যাডমিন ওই গ্রুপে কিছু বলতে পারবেন। এবং ধরেন আমার গ্রুপ আছে, আমার গ্রুপের মেম্বার যদি এখন জুনিয়াপুর গ্রুপে অ্যাড হয়ে যায়,
এখানে মনে হয়, আমি মনে করতেছি মনে হয় জুনিয়া মনে হয় আমার গ্রুপ থেকে সদস্যরা ফুসলা ফাসলা নিয়ে গেছে, বিষয়টা এমন। এই তখন আবার এমন কিছু বিভ্রান্তি শুরু হয়ে যায় যে এ মনে হয় আমার গ্রুপটাকে দেখতে পাচ্ছে, আসলে বিষয়টা গ্রুপ তো মেটার না। আজকে এই যে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে এত বড় একটা গ্রুপ, সে গ্রুপটা বলতে সেইটাকে প্রাধান্য দিই। আমাদের চেষ্টা থাকতে হবে, গ্রুপের সাথে আছি, গ্রুপ আমাদের একটা প্ল্যাটফর্ম। সহযোগিতা। গ্রুপে কিন্তু সারাদিন কাজ করতে হয় না, আমি কাজ করি, আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, পেজ চালাই, আইডি চালাই, নেটওয়ার্ক মার্কেটিং চালাই এবং আদার্স একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করি, তাহলে কত কিছু করি। তাহলে এর পাশাপাশি সব কিছু আমি মনিটরিং করতেছি। হয়তোবা আগে হচ্ছে যখন ফ্রি থাকছি তখন চ্যাট বক্সে কথা বলছি, যেমন এই যে আপনাদের হচ্ছে যেটা চ্যাট বক্স আছে দুনিয়াপুর, আমি কিন্তু কথা কম বলি। কেন কথা কম বলি? কারণ কথা দেখে যেখানে আমার কথা বললে আমার বেশি সময় প্লাস হয়ে যাবে ওখানে বলি না, কিন্তু যেখানে যদি একটা পয়েন্ট মনে হয় যেখানে একটা কথা বলার দরকার তখন কথা বলি। কিন্তু বাট সব সময় দেখি, ফোকাসটা করি, কারণ আপুকে অনেক ভালো মনের মানুষ। কারণ শুরুতে হচ্ছে আপুকে পাশে পাশে আমার গ্রুপ চালাতে উনি ছিল না, উনি তো উৎসাহিত দিচ্ছে, উনি ইনভাইট করছে, সব কিছু করছে। তো সেখান থেকে যদি আমি চিন্তা করি তার কাছে আমি কৃতজ্ঞ, তাহলে আমি তো কখনো চাবো না তার গ্রুপটা হচ্ছে পড়ে থাকে। আমি চাবো যে এনার ভিতরে যদি কোনো ফাঁক থাকে ওইটা যাতে বন্ধ করা যায়। কারণ আমরা পুরোপুরি বিষয়টা যদি শক্ত, ভিত্তি যদি শক্ত না করতে পারি, বিল্ডিংটা টিকে থাকবে। কেবলমাত্র জমিয়াপুর গ্রুপটা নতুন এবং হচ্ছে ফারজানা আপুর গ্রুপটা 500-600 মনে মেম্বার আছে, আমি বিগত রিসার্চ করে দেখছি। তো এইগুলো গ্রুপ তো বড় করতে হবে, আর গ্রুপ যদি বড় না হয় কার সেবা করবেন কীভাবে, নিজে কীভাবে হচ্ছে কেরিয়ারকে ডেভেলপ করব, আর গ্রুপে কীভাবে টিকে রাখবে, এর জন্য আবার একটা টিম হয়ে থাকে। গ্রুপ মানেই হচ্ছে একটা টিম, গ্রুপে যদি টিম সদস্য না থাকে তাহলে এই গ্রুপ কখনো টিকে রাখা সম্ভব না। গ্রুপে একটা ওয়ার্ড ব্যবহার করা যায়, কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করা যায় না, যেমন মি, আমার গ্রুপ, এটা কখনো বলাই যাবে না। উই মানে আমাদের গ্রুপ, যেটা বলতে হবে আমাদের। মি বলতে কিছু নেই, আই বলতে কিছু নেই, এক কথায় যে গ্রুপ এটা আমাদের, মানে এই যে গ্রুপ এখানে যদি একটা 10টা লোক যদি একত্রিত বসে থাকে, মানে আমরা তারা শুধু শূন্যের উপর ভাসে না, ভাষ্যমান। এখানে একটা সেম আমাদের এই যে যেগুলো চ্যাট বক্স, এগুলো কিন্তু গ্রুপে একটা সহজতা, এখানে চ্যাট বক্স করা থাকে, এটা কিন্তু সহজতা বুঝতে হবে। এর ভিতরে একটা যদি হচ্ছে ইয়া হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, বাকি 10টাও নষ্ট হবে, প্লাস গ্রুপটাও পুরো নষ্ট হয়ে যায়। এই জন্য বলবো যারা যেভাবে এই যে বন্ডিংটা আছে এটা সবসময় ধরে রাখতে হবে, কখনো ভুল ধরা যাবেই না। ভুল না ধরে শুধু ভুলের সমাধান খুঁজতে হবে। আমরা তো ইঙ্গিত দিয়ে বলছি যে আপনি ভুল করছেন, কেন ভাই ভুল করছি, ভাই এই কাজটা এইভাবে করলে ভালো হবে, সমাধান বলতে হবে ভাই এই কাজটা যেটা করছেন এর চেয়েও এইরকম করে দেখেন আরও সুন্দর হবে। যদি আমরা ডিরেক্টলি বলি ভাই এটা ভুল করছেন তো মনে কষ্ট পেয়েই যাবে। এই জন্য বলতে হবে যে ভাই আমরা হচ্ছে কাজটা অনেক সুন্দর হয়েছে, বাট আমি যতটুকু ব্যক্তিগতভাবে জানি এটা করলে আরও একটু সুন্দর হয়। গ্রুপে ইনভাইট দিচ্ছেন ভাই, ইনভাইট কিন্তু হচ্ছে 200-400-500 ইনভাইট দিয়ে কোনো কাজ হয় না। এই যে গ্রুপের যে বিষয়, গ্রুপ কেন বড় হয় না, একদিনে 800 গ্রুপ হচ্ছে মেম্বার ইনভাইট করে কোনো লাভ নেই। সারা রাত জেগে চ্যাটিং করে লাভ নাই, আমি শেষ করি, সারা রাত ধরে চ্যাটিং করে কোনো লাভ নেই। গ্রুপের শুধু ইম্পর্টেন্ট কথাগুলো বলেন, দেখেন আপনার গ্রুপ উঠে আসবে। আপনার হচ্ছে প্রতিটা ব্যক্তি দৈনিক 10টা-20টা করে ইনভাইট দিন, সঠিক সময়ে দিন, যে সময় মানুষ ফ্রি থাকে তখন মানুষ নোটিফিকেশন চেক দেয়। রাত 3টে পর্যন্ত গ্রুপে ইনভাইট দিয়ে থাকলে সকালবেলা কেউ দেখবে না, সকালবেলা বেশি ব্যস্ত। 6টার পর 20 জন ইনভাইট দেন, আমার ভিতরে 2 জন ইনভাইট হবে, জয়েন করবে। 10 জন যদি 20 জন করে দেয়, দৈনিক হচ্ছে 200 জন ইনভাইট হবে। 20 জন করে আসলে মাসে হচ্ছে 600 জন আসতেছে, আর 600 জন যদি এই সেম কাজটা করে গ্রুপ উঠে যাবে। বিজনেস বিষয়টা হচ্ছে এরকম, তো গ্রুপকে আমরা আসি নিজের বিজনেসটাকে অ্যাক্টিভিটি করা, গ্রুপ থেকে ইনকাম নেই, কোনো অ্যাডমিনের ইনকাম নেই। এখানে যদি বলি যে গ্রুপের অ্যাডমিনের কোনো ইনকাম আছে, ইনকাম নাই। কিন্তু গ্রুপ টিকে রাখা মানে কি বিজনেসটাকে ডেভেলপ করা। আপনার সাথে আমার সম্পর্ক তৈরি আছে, আমি একটা বিক্রি করি, যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করি, যে ভাই আপনার প্রোডাক্টটা আমার প্রোডাক্টটা আপনি পারচেস করেন, আপনি উপকৃত হবেন। আচ্ছা, এই যে একটা সম্পর্কের মাধ্যমে আপনার কাছে প্রোডাক্টটা পারচেস করতে খুব সহজভাবেই হবে। আমরা আমার গ্রুপে একটা অনুষ্ঠান হলে আমি আমার এখানে যেটা হোমমেড খাবার তৈরি করে, আমি চিন্তা করি যে আমি যদি বাইরে হোটেল রেস্টুরেন্টে থেকে না নিয়ে আমার গ্রুপ থেকে যদি আমি এই অর্ডারটা কনফার্ম করতে পারি, তাতে আমারই হচ্ছে
দুই দিক দিয়ে তৃপ্তি পাই। এক, আমি যাদেরকে দিচ্ছি তারা নিঃসন্দেহে ভালো খাবারটা পেয়ে যাচ্ছে, আর দ্বিতীয়ত আমি আরেকজনের ইনকামটা দিয়ে দিতে পারতেছি নিজের হাতে। এই যে একটা শান্তি। বাট গ্রুপে কোনো ইনকাম নাই, কিন্তু কিছু গ্রুপের আবার ইনকাম আছে, কিছু গ্রুপের অ্যাডমিনের ইনকাম আছে। কিভাবে ইনকাম আছে? বিভিন্ন ইভেন্ট আয়োজন করে, অনুষ্ঠান আয়োজন করে। যেমন হচ্ছে বিভিন্ন একটা ইভেন্ট, আমি একটা ইভেন্ট আয়োজন করছি, এখানে স্পন্সর করছি 5,000, 8,000, 10,000 সিলভার হচ্ছে স্পন্সর, লোগো স্পন্সর, বিভিন্ন স্পন্সর। এগুলো সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ, এটা কোনো মানেই হয় না। স্পন্সর কাকে বলে? যা আমার সামর্থ্য থাকবে, আমি খাবার তৈরি করি, আমি 10 জন মানুষের খাবার দেবো, এটা হচ্ছে স্পন্সর নেওয়া যায়। মানুষের কিন্তু 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা স্পন্সর নেওয়ার কোনো সুযোগ নেই। ইভেন্ট আয়োজন করার মাত্রই 300 টাকার খাবার 600 টাকা। কেন এই ব্যবসাগুলো? আমরা যখন এই ইভেন্টগুলোতে যাচ্ছি, এই গ্রুপের অ্যাডমিনরা হচ্ছে নিজের পকেট ভরাচ্ছে। প্লাস আপনার কি যাচ্ছে? আপনি একটা অনুষ্ঠানে যাচ্ছেন 600 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে যাচ্ছে, ওখানে আপনি পাচ্ছেন 300 টাকার হচ্ছে খাবার, বা 300 টাকা আপনার প্রতি খরচ করছে। তাহলে আপনি এক্সট্রা 300 টাকা অ্যাডমিনের পকেটে দিচ্ছেন, প্লাস আপনার একটা দিনের হাজিরা 500 থেকে 1000 টাকা দিচ্ছেন। তাহলে আপনার পরিবারটা কোথায় যাবে? আপনার আমার ঘরে যদি হচ্ছে খাবার না থাকে, কেউ দিবে না। তাহলে আমরা কেন হচ্ছে এই মেনগুলোকে কীভাবে উঠাচ্ছি? ওই জন্য আমরা চাবো যারা গ্রুপ, মানে ছোটো গ্রুপগুলো যারা উঠে আসতেছে তাদেরকে হেল্প করার জন্য। বড় গ্রুপ তাকে লাভ নেই, বড় গ্রুপ নিঃসন্দেহে ধ্বংস হতে পারে। ছোটো গ্রুপ যেখানে সম্মান আছে, ছোটো গ্রুপটাকে ফোকাস করে, ওইটাকে উঠান, দেখেন আপনার সম্মান আরও মর্যাদা বৃদ্ধি হবে।